আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আসতে পারে। এরপর জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম। এদিকে বিমানবন্দরে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আটকে দিল পুলিশ। এরপর জানিয়ে দিব সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া। আরও জানিয়ে দিব ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব পুলিশের ৭ ডিআইজি ও ৫ কমিশনারকে বদলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আসতে পারে। নতুন পররাষ্ট্র সচিব হতে পারেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। মাসখানেকের মধ্যে তাকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে শনিবার এক দাপ্তরিক আদেশে জসিমউদ্দিনকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে এবছরের ৫ ডিসেম্বর। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে হয়তো মাসুদ বিন মোমেনকে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হতে পারে। এক্ষেত্রে মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্র সচিব হতে পারেন জসিমউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বেইজিংয়ে বর্তমানে ঢাকার হয়ে দুতিয়ালি করা জসিমের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। বেইজিংয়ের আগে কূটনীতিক জসিমউদ্দিন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসিম গ্রিসেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের শারীরিক অবস্থা দেখার পর একথা বলেন তিনি বলেন, যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখব। তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, সেটি বাস্তবায়নে চাপ প্রয়োগ করব। আন্দোলনে আহতরা এখন পর্যন্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এ সময় সার্জিস আলম বলেন, লালফিতার দৌরাত্ম্য যে ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সহায়তার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে, তারা কোনো টাকায় হাত দেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন আহতদের খোঁজ খবর নেন, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বিমানবন্দরে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আটকে দিল পুলিশ। ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত হওয়া প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে ফ্রান্সে যাওয়ার সময় আটকে দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। বুধবার ২১ আগস্ট সকালে তাদের দেশ ছাড়তে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাদেরকে বিমানবন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK-713 যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হচ্ছে। বুধবার ২১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য সাইরুল কবির খান বলেন, আজ সন্ধ্যায় ম্যাডামকে বাসায় নিয়ে আসা হবে। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZ-M জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৮ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ২১শে আগস্ট এ তথ্য জানান। গত সোমবার স্বাক্ষরিত চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশ এখন ক্রান্তিকালে রয়েছে। আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক জাতীয় নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি শান্ত পরিবেশ নিশ্চিত করা। যেমন আপনি ইতোমধ্যেই এ বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই। ম্যাখো আরও বলেন, আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি বিশেষভাবে আশা করি দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং দরিদ্রদের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলোতে চলতে পারে। ফ্রান্স আপনার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী। পুলিশের ৭ ডিআইজি ও ৫ কমিশনারকে বদলি। বাংলাদেশ পুলিশের ৭ উপপুলিশ মহাপরিদর্শক ও ৫ মহানগরীয় পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার ২১শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এসব কর্মকর্তারা হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে রাজশাহী সারদাই পুলিশ একাডেমিতে সংযুক্ত, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনাকে রাজশাহীর সারদাই পুলিশ একাডেমিতে সংযুক্ত, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে সংযুক্ত, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানকে নৌ পুলিশে সংযুক্ত, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হককে রাজশাহী সারদাই পুলিশ একাডেমিতে সংযুক্ত, বরিশাল রেঞ্জের ডিআইজি অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে।